Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts. গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি আর আলহামদুলিল্লাহ দিনগুলো খুবই সুন্দরভাবে কাটছে। তো সোনা পাখিটা সকালে এখানে ব্রাশ করে গোসল করে একদম ফাইনালি চলে এসেছে। আর সোনা পাখির সমস্ত জামাকাপড়গুলো ছিল, আমি বললাম মাম্মাম তুমি এবার সমস্ত গুছিয়ে ফেলো। তো মাম্মাম ঘরে জামাকাপড়গুলো গোছাচ্ছে আর আমি চলে আসলাম এখানে স্কিন কেয়ার করতে। টক দইয়ের হলুদ দিয়ে স্কিনে আমি ভালো করে এখন এটা একটা মাস্ক রেডি করে নিচ্ছি। তো এটা আমি লাগিয়ে নেব। আর এখানে দেখো সোনা পাখিটা মুড়ি নিয়ে চলে এসেছে। সোনা পাখি এখন বড় হয়ে গেছে, দোকানে যেতে পারে। তো সোনা একা একা গিয়ে মুড়ি এনেছে। আর সোনা পাখিটা ঘরে গিয়ে আজকে করেছে একটা অকাজটা করার পর আমাকে চাদরটা আবার চেঞ্জ করতে হলো। এই যে অকাজটা করে কি সুন্দর মহারানী দাঁড়িয়ে আছে আর আমি এখানে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। তো চাদরটা চেঞ্জ করার পরেই মাম্মামের যেন কি একটা হলো, খাটের মধ্যে উঠে লাফালাফি নাচানাচি শুরু, কী যে মজা পায় আমি কিছু বুঝে পাই না বাবা। তারপর দুপুর হয়ে গেছে, মাম্মামকে খেতে দেবো। তো এখানে দেখো মাম্মামের জন্য আমি এখন ডিমটা ভাজা করে নিচ্ছি। ডিমটা ভাজা করে গরম ভাতে ঘি দিয়ে আজকে সোনাকে খেতে দেবো। তো সোনা পাখি ডিম ভাজা পেলে আর কিছু লাগে না, আর শুধু ভাত দিলে তো আরও ভালো, আরও কিছু লাগে না। তার তো তরকারি দিলেই শুধু ঝাল লাগে। তো মাম্মামের জন্য এখানে ভাতটা রেডি করে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘিটা দিয়ে ভাতটা নিয়ে এবার ঘরে যাব, দেখবো রিয়াকশানটা ভালো না মন্দ। তো দেখো আমি যাচ্ছি, রিয়াকশান এই যে শুয়ে আছে বাবা, রিয়াকশান তো কোনো রকম মোটামুটি একদম 10-এ আমি 0। তারপরে এখানে বসে বসে আমাকে বলছে মাম্মাম ভাতটা তো অনেক বেশি গরম লাগছে। আমি বলছি দাঁড়াও ফ্যানটা অন করে দিচ্ছে, আর গরম লাগবে না। তো এইখানে শুধু ভাত এক গালে দিয়েই বলছে বাবা কি ভালো হয়েছে, অসাধারণ একটা মানে দিচ্ছে, রিয়াকশান দিচ্ছে মেয়ে আমার ঢঙে ফার্স্ট। তারপর দুপুর হয়ে গেল, বেলা 3টে বেজে গেল। আমি বলছি সোনা ঘুমিয়ে পড়। সোনা তো কিছুতেই ঘুমাচ্ছে না। দিয়েছি দুটো কান মুলে। তারপরে এখানে বসে আছে, অনেক বেশি মন খারাপ, পা ঝুলিয়ে বসে আছে, এখন বকবক করে যাচ্ছে। তারপর বলছে আমাকে একটু খাবার কিনে দাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে, আমি ঘুমিয়ে পড়বো। তো এরকম চিরিংবাজি কথাবার্তা বলার পরে কি হলো, এখন এখানে দেখো খাবারটা কিনে দিয়েছি। তা খাবারটা কিনে দেওয়ার পর এখন হচ্ছে কি আমি আর ঘুমাবো না, খাবার কেনা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, ব্যাস ঘুমানো ছুটি, অনেক বেশি নাচানাচি। তো বললাম ঠিক আছে চলো আজকে তোমাকে ছেড়েই দিলাম। তারপরে এখানে দেখো আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ তো তোমরা জানো ইফতারির টাইমে এখন আমি বানাবো ছোলা ভুনার জন্য এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি আর দিয়েছি টমেটো। আজকে আমাকে টমেটো কী জ্বালাতন করেছে, টমেটো কিছুতেই নরম হচ্ছিল না। তারপরে দিয়ে দিয়েছি লবণ, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে আমি টমেটোকে এত মারছি, তবুও আমার টমেটো আজকে নরম হচ্ছে না। অবশেষে দিয়ে দিলাম আমি ছোলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ ছোলা তো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো একটু পানি অ্যাড করে রেখে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি এখানে দেখো বেগুনিগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো বেগুনি আমার এখানে কাটা রেডি। এখানে আমি বেসমের ব্যাটারের মধ্যে দিয়ে একে একে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমি মনে মনে ভেবে নিয়েছি আমি আমার রোজাগুলো বিফলে যেতে দেবো না। আমি এবার আমার ওয়েট কমাবোই যেভাবে হোক। জানি না আমি এত বড় বড় বেগুনি খেয়ে কী করে আমার ওজন কমবে আমি জানি না, তবে মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি আজকে যে আমি কাল থেকে আর বেগুনি খাবো না। তবে এই প্রতিজ্ঞাটা আমার আজকের জন্য, কালকে আমি খাবো কি খাবো না আমি বলতে পারছি না, তবে আমি নিয়ত করে নিয়েছি যে আমি কাল থেকে আর এই বেগুনি ভাজা পোড়া আর খাচ্ছি না। তো সেটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। এখানে দেখো রেডি হয়ে গেছে, আর এখানে দেখো পেঁয়াজিগুলো ভাজা চলছে, বেগুনি রেডি হয়ে গেছে। আজানের মাত্র আর 20 থেকে 25 মিনিট বাকি আছে। এবার আমি ঝটপট করে নিয়ে চলে যাব ঘরে। তো ঘরে চলে আসার পর এই হচ্ছে আমার বেগুনি, এই হচ্ছে আমার ছোলা ভুনা রেডি। আর এইখানে সোনা পাখি মাশাআল্লাহ এত সুন্দরভাবে আমার সোনাটা আজকে দোয়া করছে, দেখে তোমার মনটা পুরো একদম শান্তিতে ভরে গেল। সোনাটা আমার বড় হয়ে গেছে, কত ভালো দোয়া করতে পারে। কিন্তু অবশেষে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ গো তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, আর আমাকে তুমি একটা চকলেট কেক আর ফুটি পাঠিও। তো এই করছে সোনা পাখি। আসলে আমি ওকে বলেছিলাম তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দেবে। তো সেই কারণে এখন ছোট তো অত ভালো বোঝে না, সে কারণেই এরকম বলে। আর এখানে দেখো আমি চলে এলাম ইফতারি কমপ্লিট করে এখানে রাতের রান্না কমপ্লিট করার জন্য। আর এখানে দেখো মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে তেলটা হয়ে গেছে গরম। এখানে মাছ ভাজাগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে মাছের তেলের মধ্যে আমি আজকে
রান্নাটা মিটিয়ে নেব, কারণ এই রূপচাঁদা মাছের মধ্যে মাছটা ভাজা করলে অনেক বেশি তেল ছাড়ে। তো সেই তেলটা এখানে দেখো মাছের তেলটা দিয়ে আমি রান্নাটা করব আজকে। ওখানে অল্প একটু আমি আর তেল দিয়েছি, তার মধ্যে দেখো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তারপরে আমি অ্যাড করব আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। তো আজকে কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে আমার যে অবস্থা হলো, আল্লাহ কী যে বলবো, এত হ্যাঁচি এত কাশি, কেসে কেসে আমি পাগল। ভাবছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ কেসে নিই, তারপর রান্নাটা শুরু করব। তো না, অবশেষে নিজেকে কন্ট্রোল করে নিয়ে এখানে আবার রান্না করছি। আর এই যে সোনা পাখি এখানে বসে বসে চা খাচ্ছে, আর পুতুলকেও চা খাওয়াচ্ছে। আর আমি এইখানে দেখো দিয়ে দিলাম আজকে টমেটো আজকে আমাকে অনেক বেশি ভোগাচ্ছে, জানি না কেন। ছোলা ভোনার সময় গলছিল না, আর এখনও সেম লবণ দেওয়ার পরেই কিছুতেই নরম হচ্ছিল না। আমি ভাবছিলাম কী দিয়ে চাষ করছে কেই জানে এই টমেটোটা। অবশেষে গলছে না, আমি পানি দিয়েই যাচ্ছি, দিয়েই চলেছি, এইভাবে কষিয়েই যাচ্ছি, খুন্তি দিয়ে মানামানি করছি, তবু টমেটো নরম হচ্ছে না আজকে। তারপর ভাবলাম কিছুক্ষণ যদি চাপা দিয়ে রাখি তাহলে হয়তো গলে যাবে। অবশেষে চাপা দিয়ে রাখার পর টমেটোটা নরম হয়ে গেছে দেখো। আর এইখানে এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে নেব। আর তোমরা হয়তো ভাবছো রোজ দিন আমি বেগুনের রেসিপি দিচ্ছি, আসলেই না, বেগুনটা আসলে একটু বেশি আনা ছিল, সে কারণে একদিন বাদে একদিন বেগুনের রেসিপিটা দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের বেগুন শেষ, মানে হচ্ছে লাস্ট বেগুন রেসিপি তোমরা পাচ্ছ। নেক্সট ব্লগে তোমরা অন্য সবজির রেসিপি পাবে, তো দেখতে থাকো। এবার আমার বেগুনটা আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষানো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পানি, 1 গ্লাস পানি আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে দেখো আলুগুলো একটু একটু নরম হয়ে গেছে। এবার এই ঢাকনাটা আমি বন্ধ করে দেবো, তারপর আলুটা নরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। আর যেসব বন্ধুরা আমাদেরকে এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাদের ফেসবুকটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।